কয়েকদিন আগে জাতীয় অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হয়েছেন নৌবাহিনীর ইসমাইল হোসেন। ৩ মৌসুম আগে দ্রুততম মানবের তকমা তারই ছিল। মাঝে যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান যেতেন টানা ৩ বছর। এবার ইমরানুর না থাকায় ইসমাইলকে চ্যালেঞ্জ জানাতে পারেনি কেউ। নৌবাহিনীর কোচ আব্দুল কাফির অধীনে ৭ মাস অনুশীলনের পর এসেছে সাফল্য। এবার জাতীয় অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্ট ছাড়াও ১০০ মিটারের রিলে রেসে স্বর্ণ জিতেছেন ইসমাইল। এমনকি লং জাম্পেও ব্রোঞ্জ জিতেছেন ইসমাইল। ঘরোয়া টুর্নামেন্টে সাফল্য পেলেও এখানেই সন্তুষ্ট থাকতে চান না এই দৌড়বিদ। আমার 100 মিটার স্প্রিন্টে আমার ট্রাই থাকবে যে আমি যে টাইমটা করেছি 10.61, তো সেটাকে ইমপ্রুভ করে আমি 10.40তে যদি দৌড়াইতে পারি, আমি ইনশাআল্লাহ সাব গেমসে আমার গোল্ড 100 মিটারে গোল্ড না হলেও ফাইট হবে। ২০১০ সালে জুনিয়র অ্যাথলেটিক্সে লং জাম্পার হিসেবে নজর কেড়েছিলেন তৎকালীন নৌবাহিনীর কোচ রফিকুল ইসলামের। ২০১৪ সাল থেকে টানা ১২ বার জাতীয় অ্যাথলেটিক্সে লং জাম্পার হিসেবে স্বর্ণ জেতেন তিনি। এরপর ২০১৮ সালে প্রথম ১০০ মিটার স্প্রিন্টে সে সময় রেকর্ড টাইমিং ১০.২১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হন ইসমাইল। লং জাম্প থেকে যখন ১০০ মিটারে আসার পরে যখন গোল্ড পাই, তখন তো মনে হলো যে না, আমি আরও কিছু করতে পারবো। কারণ একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্টে এসে সাকসেস হওয়া খুব কম অ্যাথলেটই আছে যে একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্টে সাকসেস হয়। তো আল্লাহর রহমতে আমি ১০০ মিটারে গোল্ড পাই। তো আমি এটা ধরে রাখার অনেক চেষ্টা করছি, এখনও ধরে রাখছি ইনশাআল্লাহ। ট্র্যাকে ইমরানুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলেও ব্যক্তিগত জীবনে দুজনের সম্পর্ক বন্ধুর মতো। নিয়মিত ইমরানুর সঙ্গে কথা হয় ইসমাইলের। বিদেশে ইমরানুর যে ধরনের সুযোগ সুবিধা পান, বাংলাদেশে অ্যাথলিটরা তেমনটা পান না। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভালো ফলাফল না হওয়ার কারণ হিসাবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কথাই বলেছেন ইসমাইল। ক্যাম্প করাইতে গেলে অনেক টাকার বিষয়, সেটা ফেডারেশনের ঘাটতি আছে। তো আমি মনে করি যে আমরা পদক এবার দেখতে পারি, কারণ আমরা ইমরানুর রহমান আছে, আমি আছি, মানে রিলেতে আমাদের ইনশাল্লাহ গোল্ড মেডেল চলে আসবে সাব গেমসে, যদি ফেডারেশন সেটা সঠিকভাবে সঠিক সময়ে পরিচর্যা করে আর কি। ইসমাইলের বয়স ৩৩ ছুঁই। এ বয়সে অনেকেই খেলা ছেড়ে দেন, তবে ট্র্যাক থেকে সরে যাওয়ার কোনো চিন্তা করছেন না ইসমাইল হোসেন।